You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফে আগরতলা পোস্ট অফিসে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়। এই সাংবাদিক সম্মেলনে পোস্ট অফিসের অধিকর্তা এ.কে. যাদব সাংবাদিকদের জানান, 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ পালন করা হবে। ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফে আগরতলা পোস্ট অফিসে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পোস্ট অফিসের অধিকর্তা এ.কে. যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আধিকারিকগণ। সাংবাদিক সম্মেলনে এ.কে. যাদব বলেন, 9 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ পালন করা হবে। এ সম্পর্কে আরো জানান, हम लोग इंश्योरेंस डे मनाएंगे, जिसमें हम ज़्यादा से ज़्यादा लाइफ को सिक्योर करने का प्रयास करेंगे। और 15 को हम बिजनेस डे मनाएंगे, जिसमें हम अपने स्टीम्ड कस्टमर के साथ मीटिंग करेंगे और उनसे फीडबैक लेंगे कि सर्विसेज को किस तरह इम्प्रूव किया जाए और उसका स्टैंडर्ड को कैसे बढ़ाया जाए। ये पूरा साप्ताहिक गतिविधियों का लेखा जोखा है। अगर आपका कोई सवाल हो तो आप पूछ सकते हैं। 9 से 15 अक्टूबर तक राष्ट्रीय डाक सप्ताह का आयोजन कर रहा है, जिसकी शुरुआत 9 अक्टूबर को विश्व डाक दिवस से होगी। विश्व डाक दिवस का आयोजन पूरे विश्व में किया जाता है। यह आयोजन विश्व डाक संगठन की वर्षगांठ के उपलक्ष्य में किया जाता है और इसका डिसीजन टोक्यो कॉन्फ्रेंस में किया गया, जो 1969 में हुआ। 1969 से लेकर के 9 अक्टूबर को विश्व डाक दिवस का आयोजन हर साल किया जाता है। इस वर्ष भी 9 अक्टूबर को विश्व डाक दिवस का आयोजन किया जाएगा। 10 अक्टूबर को सेविंग बैंक्स डे का आयोजन किया जाएगा। 12 अक्टूबर को पत्र दिवस का आयोजन किया जाएगा। मेल डे का आयोजन किया जाएगा। 13 अक्टूबर को फिलाटेलिक डे का आयोजन किया जाएगा। इसमें मुझे हर्ष के साथ सूचित करना पड़ रहा है कि मेक माई स्टैम्प काउंटर की शुरुआत अगरतला राज्य में की जाएगी और यह सुविधा जो है अगरतला एचओ में उपलब्ध होगी। अगरतला एचओ को फिलाटेलिक ब्यूरो में उपलब्ध होगी। इसमें कोई भी व्यक्ति अपने ऊपर डाक टिकट जारी करा सकता है, जिसका शुल्क 300 रुपये निर्धारित किया गया है और इसमें सिलेक्टेड डिजाइन पर कोई भी अपने ऊपर डाक टिकट की एक मिनिएचर सीट जो है वो इशू करा सकता है। इसके अलावा 13 अक्टूबर को डाक टिकट पर डिजाइन की एक प्रतियोगिता होगी, जिसमें 2 ग्रुप रखे गए हैं। एक ग्रुप कक्षा 5 तक का है, दूसरा ग्रुप 6 से 10 तक का है और इस डिजाइन में जो प्रथम, द्वितीय और तृतीय घोषित किए जाएंगे उनको पुरस्कार दिया जाएगा और इन एंट्रियों को राष्ट्रीय पुरस्कार के लिए दिल्ली भेजा जाएगा। और राष्ट्रीय पुरस्कार में जो भी सिलेक्ट होंगे एंट्रियां, उनमें पहली एंट्री पर 14 नवंबर को विश्व बाल दिवस के अवसर पर डाक टिकट जारी किया जाता है। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কমলপুর নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীন উড়িয়া বস্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য আনা পুষ্টিক খাদ্য ডিমে পচন, যার ফলে শিশুদের ডিম সরবরাহ করতে পারছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। আর এর ফলে অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে। আজকে খিচুড়ি রাধা তোরা বাচ্চা হইছে না, এসাতে ডিম যদি পচা পাইতে দিদিম নি তারা এই কতই বলে আমরা কি তা হতাম মুখ করতে না হরি বলে দেখি ডিম দিয়ে। এরপরে সেদিনও আমি ডিম সিদ্ধ দিয়া দিছে, সিদ্ধ দিয়া দিছে, চুলাই দিছে না, দিছে পরে অর্ধেকটা পচা অর্ধেকটা ভালো দেখা লাইছি। কি জানি কই আমরা তো আমরা মাতি তারা খাটা কেমনে মাতে সেটা তো আমরা তো সব জানি না।
যদি না থাকে অনেকদিন অনেক রকমের দেয়াল ফানি আয়া খুঁজা হবো দেখবো বয়া সেটা তো রাখবো উদাম তো এর পরে খাওয়ানোর মধ্যে হয়তো ডিম যদি আমরা আজকে রাখছি কেন হইয়া অনেকদিন বালা থাকবো নাইলে ফসা থাকবো বেশিরভাগ ফসা হয়ে থাকে জ্বর আইব পেট খারাপ হইব ওর পরে জলে লাগবে জলের মধ্যে থাকবো অনেক সময় গুলা জল দেওয়াই কি বাসন কিছু দইতে নাই এমনি সবখানো ফুলা হাইন্দে দেওয়াই আইন নিব নাইলে হারার মানুষ যারা বইয়া থাকবো এরা দেওয়াই জ্বরা নাইব আনাইয়াতে ফসা ডিম দিছে তোমরা কইছো না দিদিমণিরা ফসা ডিম যেন দিছে কইছে নি কি কইছে দিদিমণি কি কয় এটা কি ডেলি ফসা ডিম দেয়নি তোমরা রে ডিম দেয় পচা বাচ্চা থাকে খিচুড়ির মাঝে মাখর থাকে ডেলি রুময় জলের রান্তা না জলান্তা না দিকা খিচুড়ি হয় না জলের জলান্তা না মানুষ জলাম নাই রান্দায় ডিমের মধ্যে কি প্রতিদিন পোক পাওয়া যায় এখন পাওয়া যায় এখন একটা ভালো করে তো আজকে কি হইছে আজকে বুলা হইছে বাচ্চা করে ডিমের মাঝে বন্ধ করছে আইনা সবাই দেখাইছে খিচুড়ি দেওয়া হয় তো আপনারা এই যে পচা যেন হইছে এদিকে আপনারা জানাইছেন না তার তো আইনা দেখাইছি তো সবাই কইছে দিদিমণি কি কয় কইছে আমরা করার কিছু নেই জায়গা থেকে দেয় আমরা না করছি এরপরও তারা ডিম দেয় ডিম নষ্ট হইতাছে আমরা বাচ্চারা খাইতে পারতেছে না ঠিক মতো আমরা দিতে পারতেছি না আমরা তো এটি পরিশ্রম করে আনতেছি কিন্তু বাচ্চারা খাইতে পারে না তুই দিয়েন না আপনারা জানাইছেন না আপনারা দপ্তরে জানাইছেন না আমরা তো মানে যারা ডিম দিতেছে আমরা দপ্তরেও কইতাছি মানে কতদিন জানাইছেন আপনারা আমরা মানে পচা পড়লেই আমরা জানাই যে দিয়েন না তো তারা মানে জানা সত্ত্বেও ডিম দিতেছে আমরা তো কই আমরা এই যে এলাকার যে দায়িত্বপ্রাপ্ত যে সুপারভাইজার রয়েছেন বা সিডিপিও রয়েছেন তাদেরকে জানিয়েছেন আপনি আমরা তো কিটা জানি আমরা সুপারভাইজারে জানাই যে নষ্ট হইতাছে বা যারা সুপারভাইজারের নাম কি এখন হইছে কালকে নতুন আইছে আগে আসলে বিক্রম দেববর্মা আর এখন কে আইছে এখন কালকে আইছে রঞ্জন দেববর্মা রঞ্জন দাইছেন ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অমরপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত হয় আন্তঃ স্কুল একাঙ্ক নাটক গণসঙ্গীত এবং লোকসঙ্গীত প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহকুমার বিধায়ক মনোরঞ্জন আচার্য। ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অমরপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃ স্কুল একাঙ্ক নাটক গণসঙ্গীত ও লোকসঙ্গীত প্রতিযোগিতার শুভ সূচনা হয় বৃহস্পতিবার। অমরপুর পুরাতন টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহকুমার বিধায়ক মনোরঞ্জন আচার্য। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুব্রত দেব, এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, মহকুমার বিশিষ্ট নাট্যবিদ এবং শিক্ষক প্রদীপ চক্রবর্তী, কুমুদ বন্ধু দাস প্রমুখরা। উদ্বোধনী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন ডিওয়াইএফআই অমরপুর মহকুমা কমিটির সম্পাদক শিমুল চক্রবর্তী। ভারতের ছাত্র ফেডারেশন অমরপুর বিভাগীয় কমিটির অন্যতম সদস্য পিঙ্কি পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর এই মঞ্চে শুরু হয় নাটক প্রতিযোগিতা। খুব ভালো লাগছে, কারণ আমরা এই প্রথমবার নাটক করছি। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যারকে, আমাদের সবচেয়ে বেশি সাহায্য করছেন আমাদের স্যার, আমাদের হেডমাস্টার স্যার, আমাদের কার্তিক স্যার। সেই জন্য আমি এই স্যার তিনজনকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা এই প্রথমবার সুযোগ পেয়েছি এই মঞ্চে নাটক করার জন্য। এর আগে আমরা কোনোবারই করতে পারিনি। আচ্ছা, তো তোমাদের এই নাটকের নাম কি? আমাদের এই নাটকের নাম দেব শিশুর কান্না। কিরকম হবে বলে আশা তোমাদের? কিরকম করতে পারবে নাটকটি? আমাদের আশা যে আমরা নাটকে ভালো করতে পারবো আর আমরা যে কোনো একটা পুরস্কার নিতে পারবো। তুমি কি রোল করছো নাটকে? আমি রোল করছি, আমি নাটকের একজন ছেলের বাবা। ঠিক আছে, তোমার নাম? হ্যাঁ, তোমার নাম? আমার নাম রাসেল কুমার রায়। কোন বিদ্যালয় থেকে করছো নাটক? আমি বাবুনগর বুনিয়াদী বিদ্যালয় থেকে। এই যে আমাদের মধ্যে চর্চা হয়, হঠাৎ করে আমাদের মধ্যে ভাবনা এলো, যেহেতু আমরা একটা বিশ্ববিখ্যাত দার্শনিক যার দর্শন নিয়ে চর্চা করছি, লড়াই করছি, আন্দোলন করছি, এই বিশ্বটাকে মানুষের পাঠযোগ্য করবার জন্য যে ভাবনা আমাদের সামনে আছে, সেই ভাবনাটাকে নিয়ে আমাদের কবিরা আমাদের দেশের মধ্যে কবিতা লিখেছেন। সেই কবিতার একটা উক্তি, মুদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। আমরা এই দুটা সংগঠন স্বপ্ন দেখি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তার যাতে বাড়ির ব্যবস্থা হয়, বাসস্থানের ব্যবস্থা হয়, স্বাস্থ্য ব্যবস্থা থাকে ভালো, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, শিক্ষার ব্যবস্থা থাকে,
এই ধরনের একটা ব্যবস্থা আমরা দুটি সংগঠন চাই। এবং কবিও সে স্বপ্ন নিয়ে এই ধরনের কবিতা লিখেছেন। ফলে আমাদের স্বপ্ন এবং কবির এই কবিতার লাইন দুটা যখন একসঙ্গে মিলে গেছে, তো আমরা সেটাকে ক্যাপশন নিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠানের ক্যাপশন আমরা দিয়েছি। ফলে মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্নরেখা হোক সফল। আমরা যেমন রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এই ধরনের নাটক, লোকসঙ্গীত, গণসঙ্গীতের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের এই দেশে, এই রাজ্যের এই বিভাগে মানুষদের উৎসাহিত করবার জন্য সেটা হচ্ছে অক্সিজেন। তেমনি সুস্থ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বড় দরকার, আমরা বলবো অক্সিজেন, সেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি যদি না থাকে, অর্থাৎ সুস্থ সংস্কৃতি অনুপস্থিতিতে কোনো সভ্যতা এগিয়ে যেতে পারে না। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার 1978 সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছে এবং 1978 সাল থেকে রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্তকে পাথেয় করে আমাদের রাজ্যের সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে যেটা সবচেয়ে বড় বিপদ, সেটা হচ্ছে মাল্টি চ্যানেল। আপনারা সবাই জানেন, সব বাড়িতে এখন টিভি আছে। টিভি ছাড়া কোন বাড়ি এখন আমরা ভাবতেই পারি না। মাল্টি চ্যানেলগুলো এখন আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ। আগে আমরা দেখেছি আমাদের টাউন হলে, অন্তত 80 দশকের আগে, যখন আমাদের রাজ্যে টিভির উৎপাদটা শুরু হয়নি, টাউন হলে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু লোকজন নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য।
ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম। স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে মহকুমা ভিত্তিক ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হয়। এদিন 60% নম্বর বা তার বেশি নম্বর পেয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সকল তপশিলি ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের এই পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে সদর মহকুমা ভিত্তিক ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। তপশিলি ছাত্রছাত্রীরা বিগত বার্ষিক পরীক্ষায় শতকরা 60% বা তার বেশি নম্বর পেয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হয়েছে তাদেরকেই দেওয়া হয় এই পুরস্কার। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা তপশিলি জাতি ও ছাত্রছাত্রীর উন্নয়নে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথদেবের জন্ম শতবর্ষ উপলক্ষে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এক আলোচনা সভা। এই সভায় বিষয়বস্তু ছিল কুসংস্কার ও মানব সভ্যাঞ্চ। এই আলোচনা চক্রে আয়োজন করে কমলপুর মহকুমার বিজ্ঞান মঞ্চ। তখনকার যুগে সক্রেটিসকে বিষ পানি মরতে হয়েছিল, দিয়েছিল কাপে করে খেয়ে মরতে শাস্তি হয়েছিল, বিচার হয়েছিল বিচার সময়। তো সেই কোন যুগের সক্রেটিস, কিন্তু আজকে এই যুগে আমাদের এইসবের এগুলিকে আমাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হবে। চালু হয়েছে বিস্তারিত ভাবে। আমরা কি অন্ধবিশ্বাস কোনো কিছুকে অন্ধভাবে মেনে নেব? যুক্তি দিয়ে আগে বিচার করবো, তারপরে এগুলিকে চিন্তা ভাবনা করবো, এটাকে মানব করবো। ডাইনি শব্দের অর্থ হচ্ছে ডিকশনারিগত অর্থ মায়াবিনী। এখানে কাল্পনিক ভাবে কল্পনা করা হয় যে ডাইনির কিরকম চেহারা থাকে, একদম কুলুপ দিয়ে কুলুপ পিঠে এরকম মুড়ি চলে, রাতের অন্ধকারে আসে ডাইনি, তার বড় বড় মুখ, চোখগুলো থাকে বড় বড়, এরকম। তার মধ্যে এরকম কোন চেহারা ছবি থাকে না। তো আমাকে কখনো দেখেছি এরকম ডাইনি? দেখো কিরকম বিভৎস ঘটনা। ধরো কোন গ্রামে, বিশেষ করে এই কথাটা হচ্ছে উপজাতি সমাজে, এখানে কি করা হয়, কোন বাচ্চা অসুস্থ হলো বা ওই
জামাই শ্বশুরের পারিবারিক ঝগড়ার কারণে শ্বশুর বাড়িতে গৃহে অগ্নিসংযোগ, পরবর্তী সময়ে এলাকাবাসীর প্রহারে গুরুতর আহত জামাই। বর্তমানে জামাই উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা অমরপুর মহকুমাধীন নতুন বাজার এলাকায়। পারিবারিক কলহের জেরে জামাই কর্তৃক শ্বশুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা পরবর্তী সময়ে এলাকাবাসীর বেদরক প্রহারে গুরুতর আহত জামাইকে উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বোপরি সম্পূর্ণ ঘটনায় নতুন বাজার থানা পুলিশের দায়সারা কার্যকলাপের জেরে সমগ্র নতুন বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কুমার নতুন বাজার থানাধীন সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা কুমুদ দাসের সাথে তার মেয়ের জামাই রামুচন্দ্রের পারিবারিক অশান্তি চলছে গত বেশ কিছুদিন ধরেই। পেশায় শ্রমিক রামুচন্দ্র বাস্তবে কৈলাসহর মহকুমার বাসিন্দা। গত ৫-৬ বছর যাবৎ সুকান্ত কলোনি এলাকাতেই ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। শ্বশুর জামাইয়ের মধ্যে এই পারিবারিক অশান্তির জেরে গত ৭ই অক্টোবর জামাই রামু আকণ্ঠ মদ্যপান করে শ্বশুর কুমুদ দাস এবং তার পরিবারের উপর চড়াও হয় দা দিয়ে কেটে ফেলবে বলে হুমকি দিতে শুরু করে। জামাইয়ের তাণ্ডবে শ্বশুর বাড়ির লোকেরা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়ে রাত্রি যাপন করেন। পরদিন সকালে শ্বশুর কুমুদ দাস বাড়িতে ফিরে এসে দেখতে পান যে সমস্ত বাড়িঘর আগুনে ভস্মীভূত হয়ে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রত্যক্ষ করে শ্বশুর কুমুদ দাস জামাই রামুচন্দ্রকে অভিযুক্ত করে নতুন বাজার থানায় একটি লিখিত অভিযোগ করে। এদিকে শ্বশুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি লোকমুখে শুনতে পেয়ে জামাই রামুচন্দ্র শ্বশুর বাড়িতে পরিদর্শনে এলে উত্তেজিত এলাকাবাসী রামুচন্দ্রকে বেধড়ক মারতে শুরু করে। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা নতুন বাজার থানায় খবর দিলে পুলিশ বাবুরা ব্যস্ত রয়েছে এই অজুহাতে ঘটনাস্থলে আসতে অনীহা প্রকাশ করে। এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী রামুচন্দ্রকে একটি গাছের সাথে বেঁধে মারতে শুরু করলে একটি সময় রামু অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বারবার নতুন বাজার থানায় খবর দিলে দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর নতুন বাজার থানার ২ জন কনস্টেবল ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অবস্থায় রামুকে প্রথমে নতুন বাজার হাসপাতালে এবং পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। নতুন বাজার থানার পুলিশের এ ধরনের দায়িত্বহীন কর্তব্যের ফলে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। সকালবেলা আসি আইয়া আমি ১২টা থেকে ওখানে আছি, আইয়া আমার মেয়ে ঘর বাবু তারা বাড়িতে আগুন লাগছে। আগুন লাগতে এবার আমি করছি চাকাইছি, চাকাই নিয়ে যাইছি আইয়া দেখি এই ঘটনা। কার বাড়িতে আগুন? এই কুমুদ দাস। কে লাগাইতে পারে, মানে কিভাবে লাগছে আগুনটা? হ্যাঁ, আগুনটা কেন লাগছে আমরা শুনতেছি জামাই লাগাইছে। মেয়ের জামাই? মেয়ের জামাই। জামাই নামটা? জেল হচ্ছে জামাই মাইয়া, জেল মাইয়ারে লইয়া আছে। আমরা বাদ থাকতে কোনো হামলা টামলা কয়েকদিন করছে না, ভাড়া গেছে তারা বাদ এই মন্ত্র বলতে নিয়ন্তা মাইয়ারে মাইদের পেয়েছে। আর মাইয়া থানার গেছে এই সূত্রে থানার যাইয়া গেছে, আমিও গেছি মাইয়ারে মাইদের করে। এর পরে থানার দ্বারকা পুলিশে আসে, আইয়া তারা সবাই খাইছে না, এ বাগি গেছে দুপুরে ব্যথা। রাত্রে খেতে আমি ইয়া করছে যাইয়া ভয়ে ওই আমার মশা তো বাইর বাদ দিয়ে আসি, পরিবারও বাদ নাই গেছি। আগরতলা মাইয়া সিরিজ অসুখ, এই অবস্থা রাত্রে আইয়া আগুন জ্বালাই দিছে বাড়ি। আপনার মেয়ের জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম রাজু খন্ড। রাত্রে বেলা লাগাইছে। থানাত গেছিলেন কি আপনি? আমি থানা তো অন্য গেছি না, আমি চেয়ারম্যান কইছি আমি থানা দিলাম এই অবস্থা। তাই যা রাত্রেও গেছি থানা বলি হামলা করতে আছে। কয় বড় বাবু না হলে তো আমরা আমরা কাল সকালে আসবেন। স্যারে গেছে কি মিটিং করে ওদের কত রায় চাইবে আমি কি করতাম। ১,৩০,০০০ টাকা আছে। আর এছাড়া আর কি ছিল? একটা স্বর্ণের জিনিসও আছিল, কানের জিনিস, মার কানের জিনিস আছে। সব মিলে মোট আপনার কেমন ক্ষতি হয়েছে এই ঘরে আগুন লাগাতে? অন্তত ধরেন না আগুন লাগাইছে আমার ধরেন না ৩-৪ লাখ টাকা গেছে। ৩-৪ লাখ টাকা গেছে। ৩-৪ লাখ টাকা গেছে, বেশি হোক। তো কই আসিলি সারাদিন? সকালবেলা কই আসিলি? রাত্রে কই আসিলি? কালকে তাহলে দৌড়ানি দিছত নি বাড়ির লোকেরে? তো সবাই দিয়ে কয় এলাকাবাসী কইতেছে দৌড়ানি দিছত। জীবন আমার ফাঁসি দিলে রিপোর্ট ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel.